যুক্তরাষ্ট্র আবারও জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউসে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই এই পদক্ষেপ নেন। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ইউনেস্কোতে চীনের প্রভাব অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে এবং সংস্থাটি ইসরায়েল বিরোধী পক্ষপাতমূলক অবস্থান নিচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ইউনেস্কোর কর্মকাণ্ড আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সংস্থাটি বিভেদমূলক সামাজিক ও সাংস্কৃতিক চেতনা ছড়াচ্ছে এবং যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যহীনভাবে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। রয়টার্স জানায়, এর আগে 2018 সালে ট্রাম্পের প্রথম মেয়াদেও যুক্তরাষ্ট্র ইউনেস্কো ত্যাগ করেছিল। তবে 2021 সালে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রকে পুনরায় সংস্থাটিতে যুক্ত করেছিলেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 2026 সালের 31 ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। এদিকে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে ইউনেস্কো। সংস্থাটির মহাপরিচালক অদ্রে অ্যাজুলে বলেন, এটি বহুপাক্ষিকতার মৌলিক নীতির প্রতি আঘাত এবং আন্তর্জাতিক সহযোগিতার জন্য একটি নেতিবাচক বার্তা।